নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে কালো জিরা দিয়ে দুর্দান্ত একটা গাটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যে কোনো নিরামিষ দিনে তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো। সবসময় আমরা একরকমভাবে গাটি খেতে খেতে কিন্তু মুখে অরুচি চলে আসে, তখন এইভাবে একদম সাধারণভাবে করেছি। আর এইভাবে একবার করলে কিন্তু বারবার বলবে এইভাবে করার জন্য। তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে আমি গাঁটি নিয়েছি। প্রথমে গাঁটিগুলো আমি পরিষ্কার করে নেব। এইভাবে আমি আস্তে আস্তে করে গাঁটির গাঁটির ছোকাগুলো কিন্তু খুব হালকাভাবে টানলেই চলে আসছে। আর খুব সাধারণভাবে কিন্তু এইভাবে করে নিতে পারবে। আমি ছুরি দিয়ে করছি, আর তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু করে নিতে পারো। মানে বটি দিয়েও কিন্তু এই ছোকাটা পরিষ্কার করে নিতে পারে। কিন্তু আমার মনে হয় বটি দিয়ে করতে গেলে এর সাথে গাঁটিটাও কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায়। আর এইভাবে যদি আমি পরিষ্কার করি তাহলে শুধু ছোকাটা চলে আসবে। এই দেখো খুব সাধারণভাবে কিন্তু আমি করছি। এরকম করে প্রথমে সব কটা গাঁটি আমি পরিষ্কার করে নেব। আর এই জায়গায় আমি দেখো 500-র মতো গাঁটি নিয়েছি। গাঁটিটা তোমরা কম বেশি নেবে, মানে যতটা রান্না করবে ততটাই কিন্তু নেবে। আর এর সাথে আজকে আমি আলুটা স্কিপ করেছি। তোমরা যদি ভাবো তাহলে একটু আলুও দিতে পারো, কিন্তু সবসময় অনেকে আবার কমেন্ট করে বলে যে দিদি আলু ছাড়া কোনো রান্না থাকলে দেখাও। তাই তাদের জন্য আজকে এই রান্নাটা। আমার এক কাকিমা কমেন্ট করে বলেছিল যে তুমি একটু আলু ছাড়া রান্না করো, কারণ তার সুগারের ভয়ে আলু খেতে চায় না। তার জন্য আজকে ভাবলাম গাঁটিটা এইভাবে রান্না করি। আর এইভাবে রান্না করলেও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। এখানে কথা বলতে বলতে গাঁটিগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার এই জায়গাটা আমি একটু পরিষ্কার করে নিলাম। আর এদিকে গাঁটিগুলো দেখো একদম পরিষ্কার করে নিয়েছি। এবার কিন্তু গাঁটিগুলো আমি কেটে নেব। এবার ছুরি দিয়ে দেখো আমি এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের কিন্তু ইচ্ছে মতো কেটে নিতে পারো। আর একটু পাতলা করে কেটে নেবো, তাহলে গাঁটিটা কিন্তু খুব অল্প সময়ে তোমরা রান্না করে নিতে পারবে। ছোটো গাঁটিগুলো আমি 3 পিস করে নিচ্ছি, আর বড় গাঁটিগুলো কিন্তু একই রকমভাবে। দেখো এই গাঁটিটা আমার 6 পিস হয়েছে। এর কম বেশি হতে পারে, তাতে কিন্তু অসুবিধা নেই। আমি এইভাবে কাটছি দেখে তোমাদেরও কাটতে হবে তা কিন্তু না। তোমরা তোমাদের নিজেদের ইচ্ছে মতো কিন্তু এইভাবে কেটে নিতে পারো। এখানে সব গাঁটিগুলো কাটা হয়েছে। এবার এই জায়গায় দেখো একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিলাম। এখন এর মধ্যে গাঁটি দিয়ে গাঁটিগুলো আমি ধুয়ে নেব। গাঁটিটা থেকে দেখো কতটা নোংরা বেরিয়েছে। এইভাবে হাত কষলিয়ে কষলিয়ে গাঁটিটা আমি 3বার ধুয়ে নিয়ে এসেছি। আর এদিকে দেখো জলটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এবার আমি গাঁটিগুলো একটা থালের মধ্যে তুলে নিলাম। এখানে সব গাঁটিগুলো তোলা হয়ে গিয়েছে। দেখো তাও কিন্তু গাঁটিটার মধ্যে কতটা জল রয়েছে। এবার আমি আর একটা থালা নিলাম। এই থালার মধ্যে এবার এই থালা থেকে গাঁটিগুলো নিয়ে নেব। দেখো এইভাবে নেওয়াতে গাঁটির সাথে যে জলটা আসলো, জলটা কিন্তু থালায় থাকলো। আর গাঁটির মধ্যে জল থাকলে কিন্তু আমার রান্না করতে সময় লাগবে। এবার এর মধ্যে আমি 1/2 চামচ মানে স্বাদ অনুযায়ী লবণটা নিয়ে নিলাম। ছোটো চামচের 1 চামচ হলুদ নিয়েছি। অবশ্য হলুদটা কিন্তু প্রয়োজন মতো নিয়ে নেবেন। এর সাথে আমি বড় চামচের 1/2 চামচের একটু বেশি বেসন নিয়েছি। এই বেসনটা দিয়ে বাইন্ডিং করলে গাঁটিগুলো যখন ভাজা যাবে খুব সুন্দর ভাজা হবে, কারণ গাঁটির মধ্যে একটা বিজলে ভাব থাকে। বেসনটা দিয়ে বাইন্ডিং করলে সেই বিজলে ভাবটা কিন্তু থাকবে না। এখানে সব কিছুর সাথে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। আর সবসময় একরকমভাবে গাঁটি খেতে খেতে যখন মুখে অরুচি চলে আসে তখন এইভাবে কিন্তু রান্না করতে পারো। একদম নতুনভাবে তোমাদের সাথে রান্না করেছি। অনেকে তো অনেক রকমভাবে রান্না করেছে, একবার এইভাবে রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখানে গাঁটি হলুদ ও লবণ ভালো করে মেখে নিয়েছি। আর এই জায়গায় ইচ্ছে করলে তোমরা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো কালারের জন্য, কিন্তু আজকে আমি কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। কোনো লঙ্কার গুঁড়ো ছাড়া এইভাবে যে রান্না করা যায় তোমরা না দেখলে কিন্তু বিশ্বাস করবে না। এবার আমি গাঁটিটা এক সাইডে রেখে দিলাম। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে দেখো বড় চামচের 1/2 চামচের বেশি আমি সাদা সর্ষে নিয়েছি। যতটা সাদা সর্ষে নিয়েছি একই মাপের আমি জায়গায় লাল সর্ষে নিয়েছি। এর সাথে আমি 3টে কাঁচা লঙ্কা নিলাম। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে। অনেকে বলে সর্ষে বাটলে নাকি তেতো লাগে, তোমাদের সাথে এই টিপসটা ব্যবহার করলাম। এই টিপসটা ব্যবহার করে সর্ষে বাটবে, একটুও তেতো লাগবে না। সামান্য একটু লবণ ও হলুদ দিয়ে সর্ষেটা বাটলে কিন্তু 1 ফোঁটাও তেতো হয় না। এখানে দেখো সর্ষেটা বাটা হয়েছে, আর পাটায় যতটা মিহি হয় মিক্সচারে কিন্তু ততটা মিহি হবে না।
এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ কালো জিরা নিলাম। 1 থেকে 2 মিনিট মিডিয়াম আগুনে হালকা লাল করে ভাজবো, খুব বেশি কিন্তু ভাজবো না, যাতে কালো জিরাটা গরম হয় সেই হিসাবেই কিন্তু ভেজে নিতে হবে। এখানে দেখো কালো জিরাটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিলাম। কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল নিলাম। খুব বেশি কিন্তু তেল লাগবে না, তেলটা এইভাবে নেড়ে চেড়ে নিলাম। এবার তেলটা কিন্তু গরম করে নিতে হবে। এখানে তেলটা গরম হয়ে গিয়েছে, আর এদিকে যে গাঁটিগুলো আমি আগের থেকে মেখে রেডি করে রেখেছিলাম এর মধ্যে গাঁটিটা নিয়ে নিলাম। এখন গাঁটিটা তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর গাঁটিগুলো কিন্তু মিডিয়াম আগুনে ভাজতে হবে, খুব জোরে কিন্তু আগুন দেওয়া যাবে না, তাহলে গাঁটিটা উপর দিয়ে ভাজা হবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এখানে তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম। মাঝে কিন্তু একবার ঢাকনিটা তুলে আমি নেড়ে চেড়ে নিয়েছিলাম, তখন আর দেখানো হয়নি। আবারও নেড়ে চেড়ে নিলাম, নাহলে নিচে দিয়ে কিন্তু লেগে যাবে, আর নিচে দিয়ে পুরো লেগে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এইভাবে ঢেকে ঘাটি কচুটা রান্না করলে অল্প সময়ে ঘাটি কচুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখানে ঘাটি কচুটা কিন্তু হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে। আর 1 থেকে 2 মিনিট এইভাবেই কিন্তু ঘাটি কচুটা হালকা লাল করে ভেজে নেব। এখানে দেখো কচুটা কিন্তু লাল করে ভেজে নিয়েছে, আর এর থেকে বেশি ভাজবো না, এর থেকে বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না। আর এখানে দেখো ঘাটি কচুগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিলাম। কড়াইতে আর 1 চামচ আমি সর্ষের তেল নিলাম। দেখো খুব বেশি কিন্তু তেল নেব না, আর এই তেলেই পুরো রান্নাটা করব। এবার এই তেলের মধ্যে 1/2 চামচ আমি কালো জিরে সম্বাদ দিলাম। এর সাথে আমি একটা কাঁচা লঙ্কা সম্বাদ দিয়েছি। তোমরা ভাবছো যে সবাই তো শুকনো লঙ্কা দেয়, আমি কাঁচা লঙ্কা দিলাম কেন? কিন্তু কাঁচা লঙ্কার এই গন্ধটাই কিন্তু দুর্দান্ত লাগবে। 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এখানে যে সর্ষে বাটাটা করেছিলাম সর্ষে বাটাটা নিয়ে নিলাম। বাটিকে সামান্য জল আছে, আর এমনি ওই সর্ষেটা কিন্তু তেলের উপরে নাড়লে তেতো হয়ে যাবে, তাই বাটিটা দিয়ে আমি সামান্য একটু জল দিলাম, খুব বেশি জল দেব না। এখন সব কিছুর সাথে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নেব। এর মধ্যে আমি 1/2 চামচ আদা বাটা নিয়েছি। বন্ধুরা তোমরা কিন্তু খেয়াল করো, আদাটা কিন্তু আমি সর্ষের সাথে বাটিনি, ইচ্ছে করলে তোমরা সর্ষের সাথে একসাথেও কিন্তু বেটে নিতে পারো। এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এইভাবে আমি 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেব, খুব বেশি কিন্তু কষাবো না। এবার এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম, খুব বেশি লবণ দেবো না, কারণ গাটি ভাজার সময় কিন্তু লবণ দিয়েছি, তাই এই জায়গায় যতটা লাগবে ঠিক ততটাই নিতে হবে। ও 1/2 চামচ হলুদ নিয়ে নিয়েছি। এবার লবণ ও হলুদটা নিয়ে এবার এর সাথে মিশিয়ে আরও 1 থেকে 2 মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে, আর খুব বেশি কষালে কিন্তু খেতে ভালো লাগবে না। এর সাথে আমি গাঁটি কচুগুলো নিয়ে নিলাম। গাঁটি কচুগুলো এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে 1 মিনিট মিডিয়াম আগুনে কষাবো। খুব বেশি কিন্তু আমি জাল দেবো না, কারণ খুব জোরে জাল দিলে নিচে দিয়ে পোড়া লেগে যাবে, আর পোড়া লেগে গেলে খেতে একদম ভালো লাগবে না। এখানে সব মশলা কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম। অবশ্য তোমরা চেষ্টা করবে একটু উষ্ণ গরম জল দিতে, একটু উষ্ণ গরম জল দিলে গাঁটিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর ঝোলটাও খেতে ভালো লাগবে। ঠান্ডা জল দিলে গাঁটিগুলো কিন্তু শক্ত থাকবে, খেতে একটুও ভালো লাগবে না। সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে। এখন ঢাকা দিয়ে মিডিয়াম আগুনে 3 মিনিট রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম। এবার একবার আমি নেড়ে চেড়ে নেব। আর এখানে দেখো গাঁটিগুলো কিন্তু সেদ্ধ হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। এইভাবে আমি আরও 1 থেকে 1.5 মিনিট রান্না করে নেব। 1.5 মিনিট রান্না করে নিয়েছি। এখানে কিন্তু গাঁটিটা আমার হয়ে গিয়েছে। আজকে খুব সাধারণভাবে গাঁটিটা রান্না করেছে। তোমাদের কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। এবার এখানে দেখো শেষে যে কালো জিরেটা আমি রেখেছিলাম, এই কালো জিরেটা আমি হাতটা দিয়ে একদম মিহি করে ভেঙে নিয়েছি। তোমরা ইচ্ছে করলে পাটায় বাটতে পারো,
কিন্তু একদম মিহি করতে হবে না, একটু দানা দানাভাবে করে নিতে হবে। এর উপর দিয়ে আমি আবার ছড়িয়ে দিলাম। এবার এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। এই কালো জিরাটা দেওয়াতে কিন্তু এই ধাপটা দুর্দান্ত আসবে। এবার একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। এইভাবে করে ভাত বা রুটি দুটোর সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। অবশ্য বাড়িতে একবার ট্রাই করে অনুরোধ রইল। খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর তোমরা কোন জায়গা থেকে দেখছো অবশ্যই সেই জায়গাটির নাম বলো, যাতে এর পরের ভিডিওতে তোমাদের ধন্যবাদ জানাতে পারি।